আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ভিউয়ার্স। এই মুহূর্তে কিন্তু আমি সরাসরি যুক্ত হয়েছি কিন্তু মামার কিচেন থেকে, যেখানে দেখতে পাচ্ছেন আজকে এমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন কড়াইতে একেবারেই মজার একটা জিনিস, যেটাই প্রথম মামার কাছ থেকে আমি যেটা চিন্তাও করি নাই যে মামা নিজে আসলে ঘরোয়া যে ঘির যে ব্যাপারটা, উনি কন্টিনিউ কিন্তু দুধ খায়, ওটার থেকে যে একটা সর জমে সেই সরের তৈরি যে জেনুইন আমাদের ন্যাচারাল ঘিটা, এটা কিন্তু বিষয়টা আমার কাছে একেবারেই অ্যামাজিং ছিল, যেটা আজকে প্রথম আমি হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল মামার এই অ্যামাজিং আইটেম, যেটা একেবারে গরুর সর থেকে তৈরি আপনার ঘরোয়া হোমমেড ঘি। মামা, এই যে ঘি যে আপনি রান্না করতেছেন, এটা কি আজকের আগেও কি আপনি ক্রিয়েট করেছেন কি না? না, আর করি না। আমি যে প্রতিদিন যে দুধ খাই, যে সর পড়ে সেটা আলাদা করে রাখি এবং সেটা আজকে। আচ্ছা, সবারই তো ভিউয়ার্স, মামা কিন্তু উনি কিন্তু যেটা উনি নিজেই বলেছেন যে কন্টিনিউ উনি যেটা দুধ খাওয়ার জন্য আনা হয় সেখান থেকে সর পড়ে, আর সেই সর থেকে কিন্তু একেবারে সরাসরি কোনো রকমের একেবারে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আমাদের যেটা হোমমেড ন্যাচারাল ঘি। আমি এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স বা পারফিউম পাচ্ছি, যেটা সত্যি আমার কাছে মনে হয়েছে বেশ লোভনীয় এবং খুব মজার একটা ফ্রেগ্রেন্স সমৃদ্ধ আমরা ঘি কিন্তু এটা মামা ক্রিয়েট করতেছেন। এরপরে কালারটাও কিন্তু খুবই একেবারে যেটা মামা চামচ দিয়ে নেড়েও কিন্তু দেখাচ্ছেন। সত্যি এত সুন্দর যে ঘরোয়া হোমমেড ঘি, আমি ভাবতাম যে এটা হয়তো ঘি শুধু দোকান থেকেই আনতে হয়, আর নর্মালি ঘরে তৈরি করা যায়, এটা এর আগে আমার জানা ছিল না। তো অনেক সুন্দর মামা ঘি ক্রিয়েট করতেছেন। সবাই ভালো থাকবেন। তো আজকের রিভিউটা দিয়ে ফেললাম। এরপরে আমার আর নতুন নতুন আইটেম, নতুন রেসিপি জানতে হলে, দেখতে হলে অবশ্যই মামার পেজের সাথেই থাকতে হবে আমার সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।